নমস্কার, আপনারা দেখছেন নিউজ লাইন। ফালাকাটা সুপার স্পেশালিটি হসপিটালে আরজি করের ঘটনার প্রতিবাদে সমস্ত স্বাস্থ্যকর্মীরা প্রতিবাদ জানায় এবং নীরবতা পালন করে। দেখব সেই দৃশ্য। এবার শুনবো ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালের সুপার কি বললেন। আমাদের যে কারণে আমরা আজকে এখানে সমবেত হয়েছি, আমাদের হসপিটালের সমস্ত চিকিৎসকরা, আমাদের নার্সরা এবং অন্যান্য সমস্ত স্বাস্থ্যকর্মীরা, আমাদের ল্যাবরেটরি টেকনিশিয়ান থেকে শুরু করে আমাদের যারা সাপোর্ট স্টাফ আছে, প্রত্যেকে আমরা সমবেত হয়েছি একটাই কারণে, যে আমাদের যে সহকর্মী, আমাদের যে বোনটি আরজি করে এরকম খুব জঘন্য একটা ঘটনার মধ্যে দিয়ে প্রাণ হারিয়েছে, তার আত্মার প্রতি সমবেদনা জানাতে আমাদের জুনিয়র কলিগরা আরজি করে যে সবার সাথে আলোর পথের একটা ডাক দিয়েছিল রাত 9টায়। আমরা আমাদের যারা সিনিয়র কলিগরা এখানে কাজ করে যাচ্ছি, স্বাস্থ্য পরিষেবা এখনও দেখুন যারা স্বাস্থ্য পরিষেবা ভেতরে অন ডিউটি অবস্থায় আছে তারা দিয়ে চলছে, যারা অফ ডিউটি আজকে আমাদের আছে তারা একত্রিত হয়ে তাকে শ্রদ্ধা জ্ঞাপনের জন্য, সেই অভয়াকে শ্রদ্ধা জ্ঞাপনের জন্য একত্রিত হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন অসংখ্য স্বাস্থ্যকর্মীরা আমাদের কাছে আছেন, তাদের নিয়েই আমরা আজকে একটা 9টা থেকে 5-10 মিনিটের জন্য শ্রদ্ধা জ্ঞাপন করে মোমবাতি প্রজ্বলন করলাম এবং জাতীয় সঙ্গীত গাইলাম। অন্তত তাকে যেন আমরা মনে রাখি এবং তার যে বিচার, সেই বিচারের আশাটাকে আমরা সামনে তুলে রাখতে পারি। এ প্রসঙ্গে আমার আরও ভালোভাবে বলতে পারে আমার যারা ফিমেল মেডিকেল অফিসার, আমরা তো সুপারিনটেন্ডেন্ট হিসাবে এখানে আছি, আমি এখানে টিম লিডার হিসাবেই আছি, কিন্তু যারা এর মুখ্য ভূমিকায় থাকছে আমার ফিমেল স্টাফরা, আমার শুধু ফিমেল বলবো কেন, প্রত্যেকে হসপিটালের প্রত্যেকটা স্টাফের, প্রত্যেকটা হাসপাতালের স্টাফ শুধু না, প্রত্যেকটা ফিল্ডের স্টাফদের ক্ষেত্রে আমাদের সুরক্ষা এবং তাদের কাজের বাতাবরণটা একটা ভালো যাতে হয় সেই সম্পর্কে কিন্তু আমরা সচেষ্ট সর্বস্ব। এ প্রসঙ্গে আমি অনুরোধ করব, ডক্টর প্রিয়াঙ্কা সামাল আছেন, আমাদের সুপারিনটেন্ডেন্ট, নার্সিং সুপারিনটেন্ডেন্ট ম্যাডাম রয়েছে, ওনাদের তরফ থেকে অ্যাজ এ ফিমেল স্টাফ তাদের বক্তব্যটা নিলে মনে হয় আরও। এবার শুনে নেওয়া যাক চিকিৎসকরা কি জানালেন। যে ঘটনাটা ঘটেছে ওটা শুধু ডাক্তার সমাজের জন্য নিন্দনীয় নয়, পুরো সমাজ, পুরো ভারতবর্ষ, মানুষ জাতির জন্য নিন্দনীয়। এবার তার জন্য আবার শুধু জুনিয়র ডক্টর নয়, আমরা যারা কর্মরত অবস্থায় যা করা সম্ভব, যেভাবে আন্দোলন করা সম্ভব আমরা করব। এবং একটাই কথা প্রথম থেকে এখন পর্যন্ত, উই ওয়ান্ট জাস্টিস। We want justice. 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 ম্যাডাম আপনি কিছু বলবেন? হ্যাঁ, আমাদের ম্যাডাম যেটা বললেন তার সাথে আমি একই রকম স্বীকার করছি যে জঘন্যভাবে যে ওনাকে যে হত্যাকাণ্ড করা হয়েছে, যেন সঠিক বিচারটা আমরা যেন পাই। আর আমরা স্বাস্থ্যকর্মী, সে যে কোনোই হোক না কেন, সে ডাক্তারবাবু হতে পারে, নার্সিং স্টাফ হতে, অল কলিগ, আমরা স্বাধীনভাবে যেন কাজটা করতে পারি, এটাই আমাদের কাছে একটাই বার্তা। আর কর্মী না, সব 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 যাতে আছে সবারই যেন ভালোভাবে আমরা কাজ করতে পারি এবং স্বাধীনভাবে। আর যে জঘন্য যেটা হয়েছে তার একটা বিচার আমরা চাই, সেটাই যেন প্রকাশ্যে সবার কাছে চলে আসে, এটাই আমাদের একমাত্র দাবি। ম্যাডাম আপনার নাম? আমি এখানে নার্সিং সুপারিনটেন্ডেন্ট অন্নপূর্ণা দাস। এখানে যে ফালাকাটায় আপনারা ডিউটি করছেন, এখানে সুরক্ষা নিয়ে কি কোনো সমস্যা আছে? আমাদের তরফ থেকে আমাদের সুপারিনটেন্ডেন্ট সাহেব যতটা পাচ্ছেন অবশ্যই উনি করেছেন, এখনও পর্যন্ত সেরকম সম্মুখীন আমরা এখনও হয়নি। আমরা আশা করব যদি ছোট কিছু যদি থাকে, তিনি অবশ্যই আমাদের পিছনে আছেন এবং আমাদের যথেষ্টভাবে উনি প্রোটেকশান দিয়ে থাকেন। না ম্যাডাম, আপনি একটু ডিস্টার্ব করবো, আপনি একটু কথা বললেন যে এখনও হয়নি, সেটা কীরকম কোনো সময়? না, কোনো সময় হয়নি, যদি কখনো ভবিষ্যতে হয় সেটার জন্য আমাদের সেরকম এখনও মুখোমুখি আমরা করিনি। মানে ফালাকাটা এখনও শান্তিপ্রিয়ভাবেই আছে? শান্তিপ্রিয়ভাবে আমাদের হসপিটালে সেটা শান্তিপ্রিয়ভাবেই আছে। স্যার আপনি কিছু বলবেন? আমি ওনার বক্তব্যের সাথে একমত। হ্যাঁ, আমি অনেক দিন ধরেই রয়েছি ফালাকাটা হসপিটালের সাথে যুক্ত, প্রায় 6 বছর ধরে।
দু একটা ছোটোখাটো বিক্ষিপ্ত ঘটনা ছাড়া তেমন বড় কোনো কিছু আমাদের সম্মুখীন হতে হয়নি। আমরা এখানে একটা সুষ্ঠু পরিবেশের মধ্যেই কাজ করার সুযোগ পাই এবং আপনাদের কাছে অনুরোধ, মানে সকল মানুষের কাছে অনুরোধ, এই পরিবেশটা যেন এখানে বজায় থাকে, আমরা যেন সুস্থভাবে সমস্ত রোগীকে পরিষেবা দিতে পারি, আমাদের কাজের জায়গায় যেন সমস্ত স্টাফ সুরক্ষিত থাকেন এবং তাদের কোনো রকম ঝামেলার মুখোমুখি না হতে হয়, আমরা যেন সুস্থভাবে পরিষেবাটা প্রদান করতে পারি, এটা আপনাদের কাছে একটা অনুরোধ করে দিই। স্যার আপনার নামটা? ডক্টর কল্যাণ কুমার ঘোষ। ধন্যবাদ। ধন্যবাদ সকলকে। এখানে বাকি কারণ সবাই এখন অফ ডিউটি অবস্থায় রয়েছে, অন ডিউটি স্টাফরা ভেতরে ডিউটি করছে অলরেডি, প্রত্যেকেই আজকে আবার এত রাতে এখান থেকে ফিরে যাবে। আমি চাইবো সবাই সুরক্ষিত থাকুন এবং আমাদের যারা ফালাকাটা যথেষ্ট শান্তিপ্রিয় জায়গা এবং এখানে প্রশাসন থেকে শুরু করে প্রত্যেকেই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে, এটাতে কোনো সমস্যা নেই, কিন্তু এটাই যেন সামগ্রিকভাবে বজায় থাকে এই আশা। স্যার আরেকটা কথা বলছি, যারা এই দূর দূরান্ত থেকে এসে ডিউটি করছে তাদের কোনো রকম প্রবলেম হচ্ছে কি? আমার কাছে এখনো সেরকম কোনো না, তাদের কাছ থেকে জানতে চাচ্ছি যদি কোনো তাদের কোনো প্রবলেম। তাদের টিম লিডার হিসাবে নিশ্চয়ই আমাদের একটি কমিটি তৈরি করা হয়েছে, আপনারা হয়তো জানেন, যেটা যেখানে অল ওমেন যারা থাকে তাদের যদি অসুবিধা থাকে তারা সেখানে জানাতেই পারে তাদের অসুবিধা, এবং সেরকম যদি কমপ্লেন আসে অবশ্যই আমরা সঙ্গে সঙ্গে সেটা আইসির কাছে ফরওয়ার্ড করি। এখনো পর্যন্ত কোনো কমপ্লেন আসেনি, আমি আশা করব ভবিষ্যতেও যেন এরকম কোনো কমপ্লেন না থাকে এবং শান্তিপ্রিয় ফালাকাটা যেন শান্তিপ্রিয় হয়ে যায়। ধন্যবাদ। আরজি করের ঘটনার প্রতিবাদে সমস্ত রাজ্যের ডাক্তারদের সাথে এক হয়ে প্রতিবাদে সামিল হয়েছে ফালাকাটা সকল স্বাস্থ্যকর্মীরা। সাধারণ মানুষের ধারণা, প্রতিবাদ যদি এইভাবেই চলতে থাকে তাহলে হয়তো দোষীরা সাজা পাবে। সাধারণ মানুষের বক্তব্য, তাতে বোঝা যাচ্ছে কঠিন থেকে কঠিনতম সাজা না হলে এবং প্রকৃত অপরাধী ধরা না পড়লে তারা আন্দোলন চালিয়ে যাবে। এখন দেখার বিষয় আন্দোলনের ফলে দোষীরা সাজা পায় কিনা।